স্বামী বিবেকানন্দ একদিকে যেমন অতীত ভারতের ভাবধারায় অভিস্নাত এবং প্রাচীন ভারতের গৌরবে গৌরবান্বিত, অন্যদিকে তেমনি মানুষের জীবন সমস্যার বিষয়ে আধুনিক মনোভাবাপন্ন। প্রাচীন ও আধুনিক ভারতের মধ্যে তিনিই ছিলেন এক প্রকার মিলন সেতু, অনন্য সাধারণ পুরুষ, সম্ভ্রম উদ্রেককারী ব্যক্তিত্ব, সর্বদা মানসিক ক্ষমতা রক্ষা করতে সক্ষম, মর্যাদা সম্পন্ন, নিজের এবং নিজের জীবনব্রত সম্বন্ধে স্থির নিশ্চয়, সক্রিয় জ্বলন্ত শক্তিতে তিনি ভরপুর। ভারতকে এগিয়ে নিয়ে যাবার এক সুতীব্র আকাঙ্ক্ষা সবসময় তার মধ্যে ক্রিয়াশীল। হতাশ আদর্শভ্রষ্ট হিন্দু মানুষে তিনি সঞ্চার করেছিলেন শক্তি, তাকে দান করেছিলেন আত্মবিশ্বাস এবং অতীত সম্পদের কিছুটা উত্তরাধিকার। বর্তমানকালের যুব সমাজের কতজন স্বামী বিবেকানন্দের বক্তৃতা এবং রচনাবলী পড়ে থাকেন তা আমার জানা নেই, তবে আমাদের সময়ে অনেকেই যে তার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এ কথা আমি আপনাদের বলতে পারি, এবং আমি মনে করি যে তার বাণী ও রচনা পাঠ করলে এখনকার লোকেদের প্রভূত কল্যাণ হবে, তা থেকে অনেক কিছু তারা শিখতে পারবে। যে আগুন স্বামী বিবেকানন্দের সমস্ত অন্তঃকরণ জুড়ে প্রজ্বলিত ছিল, যে আগুন শেষ পর্যন্ত তার অকালে দেহ রক্ষার কারণ হল, সেই আগুনের কিঞ্চিত উপলব্ধি সম্ভব তার বাণী ও রচনার অনুশীলনের মাধ্যমে, যেটি আমাদের সময়কার কেউ কেউ করেও ছিলেন। তার হৃদয়ের ওই আগুনের জন্যই তিনি যা বলতেন তা কোনো ফাঁকা বুলি ছিল না। তার বাণীর মধ্যে তিনি তার সর্বসত্তা ঢেলে দিতেন। এই জন্যই তিনি একজন মহান বাগ্মী হয়ে উঠতে পেরেছিলেন। বাগ্মীসুলভ পটুতা বা বাক্যবিন্যাসের দ্বারা শুধু নয়, গভীর প্রত্যয় এবং আন্তরিকতার শক্তিতে। তাই তিনি ভারতের বহু মানুষের হৃদয়ে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিলেন এবং পরবর্তী 2-3 প্রজন্মের যুব সমাজ নিঃসন্দেহে তার দ্বারা প্রভাবিত হয়েছে। স্বামী বিবেকানন্দের বক্তৃতা ও রচনাবলী পড়লে সেগুলোর যে অদ্ভুত বৈশিষ্ট্যটি আপনাদের চোখে পড়বে তা হচ্ছে, সেগুলো একটুও পুরনো নয়। আজ থেকে 56 বছর আগে উচ্চারিত হলেও সেগুলো আজও নতুন, আজও প্রাসঙ্গিক, কারণ তিনি তার বক্তৃতা ও রচনায় জাতীয় এবং আন্তর্জাতিক সমস্যার কতকগুলি মূল বিষয় ও দিক নিয়ে আলোচনা করেছেন। তাই তার বাণী ও রচনা কখনো পুরনো হবার নয়, আজকে পড়লেও সেগুলো নতুন বলেই মনে হয়। বস্তুত তিনি আমাদের এমন কিছু দিয়েছেন যার ফলে আমাদের অতীত সম্পদের উত্তরাধিকার সম্বন্ধে আমাদের মধ্যে এক প্রকার গর্বের মনোভাবেরই সৃষ্টি হয়। তিনি কিন্তু আমাদের ছেড়ে কথা বলেননি, আমাদের দুর্বলতা এবং ভুল ত্রুটির কথাও বলেছেন। কোনো কিছুই লুকোতে চাননি তিনি, আর সেটা তার উচিত হতো না। আমাদের ভুল ত্রুটি অক্ষমতা দূর করতে হবে, তাই তিনি সেগুলো নিয়েও আলোচনা করেছেন। কখনো কখনো তিনি কঠোরভাবে আমাদের কশাঘাত করেছেন, আবার কখনো বা তিনি অঙ্গুলি নির্দেশ করেছেন সেই সব মহান আদর্শের প্রতি অতীত ভারতবর্ষ যে আদর্শগুলির প্রতিভূস্বরূপ দণ্ডায়মান ছিল, যে আদর্শগুলি অবলম্বন করে ভারতবর্ষ তার অধঃপতনের দিনেও স্বীয় মহিমা কিছুটা রক্ষা করতে পেরেছিল। কাজেই স্বামীজি যা লিখেছেন বা বলেছেন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরেও সেগুলি গুরুত্ব বা আকর্ষণ নিশ্চয় অনুভূত হবে এবং সম্ভবত অনাগত বহুকাল ধরে সেগুলি আমাদের প্রভাবিত করে চলবে। সাধারণ অর্থে রাজনীতিবিদ বলতে যা বোঝায়, স্বামী বিবেকানন্দ নিঃসন্দেহে তা ছিলেন না। তবুও তিনি ছিলেন ভারতের আধুনিক জাতীয় আন্দোলনের একজন স্রষ্টা। আপনারা মনে করলে এর বদলে অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি তাকে এই রকমই মনে করি। পরবর্তীকালে যারা জাতীয় আন্দোলনে কম বেশি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন, তাদের অনেকেই স্বামী বিবেকানন্দের কাছ থেকেই
সেই প্রেরণা পেয়েছিলেন। প্রত্যক্ষভাবেই হোক কিংবা পরোক্ষভাবেই হোক, আজকের ভারতবর্ষকে তিনি প্রবলভাবে প্রভাবিত করেছেন। প্রজ্ঞা, তেজ এবং শক্তির এই যে প্রবাহ স্বামী বিবেকানন্দের মাধ্যমে উৎসারিত হয়েছে, আমি মনে করি আজকের তরুণ তরুণীরা তার সদ্ব্যবহার করতে ভুলবে না।